বলো, এই তো জানছো উড়িয়ে দেবো। ইন্নী উরিদু মিনকা সালাসাতা শুরুতিন কাইফা উকাল্লিমুকা ইয কুনতা ফী মাহদি উম্মুকা সাবিয়্যা হাল আনতা তাতাকাল্লামু ফী লুগাতিল আরাবিয়্যা। তোকে উড়িয়ে দেবো, যা হয় হবে, মনে মনে করেছে। তখন আপনার জেগে মোলসা বললে, আপনি বলুন। বলবো, বলো। বলে না না কানু না তা না কাতু না 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 কানু না, মানে বলো। মোল সাহেব কোথাও খুঁজে পাচ্ছে না, বুখারীতেও নাই, মুসলিমেও নাই, মেশকাতেও নাই, তিরমিজিতে নাই। আল্লাহ কি বললে? আল্লাহ মিজান বলে একটা বই আছে, আরবি গ্রামার, বুঝলেন? ফালা ফালা ফালু ফালা ফালা ফালনা ফালতা ফালতুম ফালতুম ফালতু ফালনা, ইয়া ফালো ইয়া ফালানি ইয়া ফালুনা তা ফালো তা ফালানি ইয়া ফালনা তা ফালো তা ফালানে ইয়া ফালনা তা ফালো তা ফালানে আ ফালো না ফালো বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফা মুবাল্লিগুন বাল্লাগা তাবলীগান মুবাল্লিগুন আর বাল্লিগু লাইলা তুবাল্লিগ। আরবি গ্রামার, এই ছোট্ট বই। তো বললে তানাকা তুনা নানাকা নুনা, মানে বলো। এবারে মোল সাহেব বেটা আর খুঁজে পাচ্ছেন না, ইয়া তো কোনো বইয়ে নাই, কোত্থেকে পড়লে কি মানে হবে? তখন সে বললে, মোল সাহেব পারবে না? বললে না, পারবো না, কোনো বইয়ে খুঁজে পাচ্ছি না। এ মোল সাহেব ঘুরে ঘর চলে গেল, বাগনানে ঘর। ছাত্ররা বললে, এই যে মাদ্রাসার ছাত্র, ওই একটা এই একটা, আর সব কই রে পাগড়িওয়ালা তালবিলরা বললে, হয়তো আপনার মুখ হাত শুকনো, কি হয়েছে? বলো, রে একটা উস্তাদজির কাছে হেরে গেলাম। বলে, তাই নাকি? আমাদিকে পাঠিয়ে দেন। বলে, তোরা পারবি? তারপর দিনে তালবিলরা চলে এলো। বলে, কি বলছেন বলো। বলে, তোমাদের ওস্তাদ পারেন? বলে, আমাদের ওস্তাদ শরমে কথা বলে নাই, তোমার এলেম কালাম নাই, তুমি এবারে বড় দিন একবার। বলে, তানাকা তুনা নানাকা নুনা, মানে বল। তালিবিমরা বললে, তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে। বলে, মানেটা কোথা পেলি? বলে, তুই যেটা পেয়েছিস তোরটা বার কর, আমাদের মানেটা বার করবো। ওটা তো কোথাও নাই, ওটা হাওয়াই, চতুর্থ আসমানের মাল। তো মূর্খদের সঙ্গে কোনোদিন আলেমরা তর্ক করবে না, করতে পারবে না, কোরআন তাই বলছে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা যদি মূর্খামি করে তুমি বলো আসসালামু আলাইকুম, এখন আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। কোনো ভাষাই ভালো জানে না, কোথাও পড়ে নাই, বম ভোলার মতন চলেইছে। ইসলামকে বুঝুন, আলেম ওলামাকে চিনুন, সিরাতুন নবী কাকে বলে জানুন, মিলাদুন নবী কাকে বলে জানুন, আলেম ওলামার পরামর্শ নেন, আলেম ওলামাদিকে শ্রদ্ধা করুন। আল্লাহ নবী কি বলেছে জানেন? আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে আম্বিয়াদের উত্তরাধিকারী। আম্বিয়ারা রেখে গেছেন এলেম, কালাম, উসুল, ফিকহ, হাদিস, ওলামারা সেইগুলো বুকে করে বহন করে। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আর কোরআন কি বলেছেন? আমার আগে কে বলছিল জানি না, আমার আগে কে বলছিল, যাই, কোরআনে কি বলেছে শুনবেন নাকি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা উলামা সম্প্রদায়। তাদের বিরুদ্ধে বলো না, তাদের পিছনে বলো না, বিদ্রুপ করো না, উপহাস করো না। রাতের অন্ধকারে তারা কাঁদবে আল্লাহর কাছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, কোরআন, রীতিমতো যারা আল্লাহকে ভয় করে তারা ওলামা সম্প্রদায়। আলেমের বহু বচন ওলামা। আর একটা শোনেন আল্লাহর কালাম কি ভাই, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না।
আরেকটা হালিয়াস্তাবিদ-দুলুমাত ওয়ান-নূর, আলো আর অন্ধকার কোনোদিন সমান হতে পারে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কি হলো? এই যে সেদিনে তবলিগ করতে যে ওই মসজিদে আপনার সামনে দেখা হলো, ওখানে কেন গেলেন? এইখানে আসুন। কি হলো? আমার মুখটা দেখতে মন যাচ্ছে না নাকি? রাগারাগি হয়ে গেছে নাকি? চুপ করে এখানে শুনুন, সব শুনতে পাবে। পাচ্ছেন? এ বাবা, পাচ্ছেন? ঠিক। আরেকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে কোরআন শরীফ থেকে সিরাতুন নবীর কথা শোনাচ্ছি। বিশ্ব নবী কি রেখে গেছেন, কি দিয়ে গেছেন, কি ভুলে গেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, 15 পারা সূরা বনী ইসরাঈল, প্রথম রুকু, প্রথম আয়াত, চতুর্থ রুকু। প্রথম আয়াত হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা চতুর্থ রুকু। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এটা খুব মারাত্মক চ্যাপ্টার, ইসলামের বুনিয়াদ। আল্লাহর নবী যখন মক্কায় এলেন, আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওগো মক্কাবাসী, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজকে একবার বলার জন্য হয়তো আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহর নবী বললেন কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? গাছতলা, পিঠতলা, মেইদালেতে মানত করবে, সঙ্গে সঙ্গে বেটা ছেলে পাবে, তাই তো মানে নাকি? ইনি বলছেন না, লা ইলাহা, কেউ নাই, উপকারী অপকারে, ভালোতে মন্দতে, লাভে লোকসানে, ছেলে দিতে ছেলে নিতে, সুখ দিতে দুঃখ দিতে, আল্লাহ ছাড়া কেউ নাই। লা ইলাহা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। সবাই বলুন আল্লাহ ছাড়া কেউ নাই। পানি দিতে, জল দিতে, বৃষ্টি দিতে, লাভেতে লোকসানে, ভালোতে মন্দতে, উপকারে অপকারে, গদি দিতে গদি নিতে। যতই রাজনীতি করো, মাথায় চাপড়িয়ে আল্লাহ গদি কেড়ে নেবে। কোথায় আছে কোরআন শরীফে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এই আয়াতটা বারবার পড়লে রুজিতে বরকত হবে। কুলিল্লাহুম্মা, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা ইয়া মালিকাল মুলক, হে বিশ্বের অধিপতি। এই সারা বিশ্বের অধিপতি কে? আল্লাহ। আর মুদি কি করবে? ঘুমোবে নাকি? সব তো মুদির হাতে, ট্রেনটা, বাসটা, রেলটা, আর মুদির মরণটা আল্লাহ। আর মরণ আবার এমন আল্লাহ তাআলা আজীব মরণ দিচ্ছে, বুঝলেন? বলছে চিকন গুনিয়া, শালা বানান করতে পারছি না বে। আমেরিকা যখন খুব বদমাইশি করছিল, বুঝলে, বলছে ওই আমাদের ওসামাকে ইয়ে করেগা वो करेगा মারেগা, ও ধড়াম করে 64 তলার উপরে মারলে এরোপ্লেন। ওসামা তো মারে নাই, কে মারলে? ইহুদিদের মধ্যেই ওরা ওকে বললে। তো ওই সময় আমেরিকায় বিরাট বিভ্রাট। তো আল্লাহ তাআলা একটা মরণ ওষুধ দিলে আমেরিকাকে। কি বলেন দেখেন? পাউডারটার নাম পাউডার। এই আমেরিকা যে পাউডারটাকে ভয় করছিল, কি নাম? হ্যাঁ,
হ্যাঁ? ড্যামাক্সিন আমেরিকা। তো আল্লাহ তাআলা ওদিকে এমন মারলে, আমার ওয়াজে আছে ময়দা মারা, মানে 2 টাকার ময়দা কিনে নিয়ে ট্রেনে ছিটিয়ে দেন, বাসে সিট খালি। বিষাক্ত পাউডার, আমেরিকার আতঙ্ক। পেশাব লেগে গেছে, লুঙ্গিতে হয়ে যাবে, তবু যাচ্ছে না, বলে পরিষ্কার করে দেখো 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 মাল আছে নাকি দেখো। আমেরিকা। আল্লাহ বলছে আমার মার দুনিয়ার পার। এত কোটি পাউডার বাসে ছিটিয়ে দেয়, সব সিট খালি আমেরিকায়। তার নাম আল্লাহ, গুণীজনেরা। আর আমাদের মরণে হাওড়ায় এই কাপড় সেলাই করছে, আপনাদের ওখানে কলকাতায় কাপড় বেচতে গেছে, অমুক জায়গায় মহাজন আছে, বাস পেশাব করতে গেছে, লুঙ্গিটা তোলে নাই, চোখ কোক দেশালা মরে গেল। বলছে কাপড় বেচবি না? মরে গেছি তো কাপড় কি বেচবো? দেখবেন অনেকজনা 792 টাকা ওর কাছ থেকে, 880 টাকা এর কাছ থেকে, 2 বান্ডিল কাপড় চলে গেল, 3 বান্ডিল আসবে, সব ডায়েরিতে লেখে ইত্যাদি মাই ডিয়ার বলে সই করে দিলে। রাতের বেলায় চোখ কোক, ডায়েরি কই রে? বলে সব আমি মরে গেছি বে। হার্ট ফেলুন চলে গেল। আপনারা হার্ট ফেল বোঝেন তো? চোখ কোক, পেশাবেও বসতে পারবে না, পেশাব কেসতে উঠে যেতেও পারবে না। বড় প্যাথেটিক, বড় মর্ম বিদারক। কে কবে কোথায় কেমন করে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে। সবাই বলুন কোথায় আছে? কোরআন শরীফে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ইউনাজ্জিলুল গায়স ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহ আলিমুন খবীর। সূরা লোকমান শেষের 5টা আয়াত। কে কবে মরবে, কোথা মরবে, বৃষ্টি কখন হবে, কতটা হবে, কত মিলিমিটার হবে, মায়ের পেটে কি আছে, কালকে কে কি করবে, কে কোথা মরবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরাউনকে যখন জাদুঘররা বললো, এখন ওইরকম আছে গণৎকাররা, ওর বাপরে, তুমি তো কাল মারা যাবে, পরশু মারা যাবে। কিন্তু সেই বদমাহিরা ইন্দিরা গান্ধীকে বললে না যে আজকে বুলেট প্রুফ পড়ে যে আজকে ঝাঁইরা করে দিবে। গণৎকার সবাই পেলে রেখেছে, সব মন্ত্রে। ইন্দিরা গান্ধীকে 47টা গুলি। কোথায় গণৎকার, কোথায় জাদুঘর? তো মিশরের জাদুঘররা বলল ফেরাউনকে, তোমার মিশরে একটা ছেলে হবে, তোমার চরম শত্রু হবে। ফেরাউন সমস্ত জায়গায় খবর দিয়ে দিলে, বেটা ছেলে হলি কতল, বিড়ি ছেলে ছেড়ে দাও। কোরআন শরীফ 19 পারা। আমার দিকে দেখ, বিধি দেবো, কেঁদে মরে যাবি। আমার ওই একটাই ওষুধ। বউ যে কি জিনিস তুই জানিস না। হ্যাঁ, কি বলছিলাম মনে পড়িয়ে দেন। ফেরাউনকে বলল যে তোমার এখানে একটা সন্তান জন্মাবে। 16 পাড়ার সূরা কাসাস, কাফ সুয়াদ সুয়াদ, কাসাস মানে কেসা। ফেরাউন আর মূসার ঘটনা আছে বলে সূরাটার নাম সূরায়ে কাসাস। 16 পাড়া বলেছি, ভুল বলেছি, 20 পাড়া। তো ছেলে সব কাটাকাটি চলছে। মূসা জন্মে গেল, মূসার মাকে আল্লাহ ওহী করলেন, তোমার ছেলেকে কাঠের বাক্সই ভরে দরিয়ায় ফেলে দাও, আমি আল্লাহ বলছি তোমার কোলে তোমার ছেলেকে ফেরত দেবো। বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা কত সত্য। দরিয়ায় গঙ্গায় ফেলে দিলে ফেরত দেয় বলে, আমি চাইলে দিই, দাও ফেলে দাও। আর মূসার বোনকে মূসার মা বলল তুমি দরিয়ার কিনারায় কিনারায় যাও, আর চোখে দেখবে বাক্সটা কোন দিকে যাচ্ছে। ভাসতে ভাসতে গিয়ে ফেরাউনের ঘাটে, ফেরাউন, হামান আর আসিয়া ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মন্ত্রী হচ্ছে হামান, 3 জনাই ঘাটে। বলে কাঠের বাক্স, ধরে নে।
টেনে নিয়ে এলো। খোলা মাত্র দেখতে একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে। আসিয়া বললে, এটা বিদেশ থেকে ভেসে আসছে, এটা তোমার মিশরের ছেলে নয়, একে তুমি মারতে পাবে না, একে লালন পালন করব, বেশি দামে বিক্রি করব, নাহলে আমাদের সন্তান করে নেব। তুলে নিয়ে চলে গেল। এবারে রাজবাড়ির ছেলে একবার আসিয়া সোনা লাল বাছুর, একবার ফেরাউন বলছে, ওরে আমার রাজবাড়ির লাল রে বাছুর রে, একবার মন্ত্রীরা বলছে, আর একবার আপনার জাদুঘররা, আলালের ঘরের দুলাল রে, ওরে আমার সোনা রে। এই করতে করতে ফেরাউন একদিন সোনা লাল আর মেরেছে এক চর। ফেরাউন বলছে, শালা চোখের তারা ছিঁড়ে গেল, এই ছেলেটা সেই ছেলেটা দেখি রে। আসিয়া বললো, তুমি খেপে গেছো? ওই ছোট ছেলে বললে, যে জোরে চর মেরেছে আমি জানছি, তুমি জানো না। আচ্ছা, বেটার মোহব্বত, আহা হা। হ্যাঁ, কত জোরে যে তুলে নিলে, ওইটা কে? হ্যাঁ, তোমার বাপ তোমাকে ওইরকম করে নিয়েছে, মনে রাখবে আমার কথাটা। খালি ওকে নিয়ে চুন খেয়েও না, বাপকে মনে রাখবে। এই যে কি হলো, ফেরাউনকে চর মেরেছে, ফেরাউন বলছে আমার চোখের তারা ছিঁড়ে গেল। এই ছেলেটাই সেইটা। বলে, না কখনো না, ছোট ছেলে চাপড়িয়ে দিয়েছে। বলে, ছোট ছেলে, আমি জানছি চাপড়টা কেমন। এখানে আমি এতটা আর বলবো না, এইটুকু বলবো, গণৎকাররা যদি মিথ্যাবাদী না হতো, বেঈমান নেমো খারাম না হতো, তারা বললে মিশর একটা ছেলে হবে, সে শত্রু হবে ফেরাউনের, তারা কোলে নিয়ে বুঝতে পারে না এই মালটা সেইটা। ছোট লোকরা, মিথ্যাবাদীরা, বেঈমানরা, সবাই আজকে বলুন, গণৎকার যারা হাত গোনে তাদেরকে বিশ্বাস করব না, বলুন ইনশাল্লাহ। গণৎকারের কাছে হাত গুনালে, হাত দেখালে, বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ভালো মন্দের মালিক কে? সবাই বলুন। তাহলে আবার এটা কি? আরে মৌলবী দিকে চেনেন না আপনারা? এখানে মৌলবী কে? আপনি নাকি? আপনি নাকি? চুপচাপ বসে থাকুন। মৌলবীরা, আহা, একজনা যে বলছে, হজরত আমাদের ঘরে একটা কুল গাছ আছে, ধরাম করে রাতের বেলায় কি বললো, আমাদের গায়ে সবাই ডরিয়ে যাচ্ছে, একবার আপনি দেখুন। মোলসা বলে, দাঁড়া, চোপ, বিরাট বড় জেন। কত বড় জেন? বিরাট বড় জেন, গায়ে চুল আছে। বলে, কি করতে হবে? বলে, দুটো সাদা মোরগ দিতে হবে, 20 কেজি গজাল চাই, 30 মিটার সাদা কাপড় চাই। মানে ওর বিবি বলেছে লেপের ওয়ার দেবো, আর বলছে জামাই এইছে, তাকে বললে দুটো মোরগ চাই সাদা, আর গজালে ঘর করবে, মেরে নিলে চো ভটাস যা চলে গেছে। এই যে হাত গুনানোটা ঠিক? এই যে কথা বলে না, হয়কার রয়কার ম, হয়কার রয়কার ম। তাহলে ভালো মন্দের মালিক আল্লাহ রইল কই? তবে হ্যাঁ, লটারি টিকিট কাটবেন, ভাগ্য ভালো হলে পড়ে যাবে না, কি বলছেন? ছি 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 ছি, লটারি টিকিট কাটা কতি হারাম, কতি হারাম, কোরআন বিরোধী কাজ। কেউ কখনো জীবনে লটারি টিকিট কাটবো না, বলুন ইনশাল্লাহ। আহা হা, নবীজির জীবন আদর্শ আলোচনা হচ্ছে, কোরআন শরীফে একটু যাই। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, 15 পারা, সূরা বনী ইসরাঈল। আমি বলি নাই, কোরআন। আল্লাহ বলছেন, আমি ফরজ করেছি আমার ছাড়া কারোই উপাসনায়, অর্চনায়, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। মানত, মানসিক, ঝাড় ফুঁক, গাছতলা, পিততলা, বেন্দিতলা, বেলতলা, কতি হারাম। মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে বলো, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, তাকে আরোগ্য দান করো, আল্লাহ আমার বেটা লেখাপড়া করছে, তাকে মেধা দান করো। কোথায় বলবেন? হ্যাঁ, নামাজের পরে। আর না হলে মাঠে বলতে পারে, আপনার ব্যবসার কারখানায় বলতে পারেন, আল্লাহ এখানে বসে আছি, হাত তুলতেও হবে না, স্ত্রী পড়ে আছে, তাকে আরোগ্য দান করো আল্লাহ, আল্লাহ ব্যবসায় বরকত দাও আল্লাহ। কাকে বলবেন? কিচ্ছু নাই কোথাও।
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনায়, অর্চনায়, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিতে হইবে। মা বাপ নামাজ পড়ে না, কি করবেন বলুন? বাপ নামাজ পড়ে না, আপনি বলুন, এই তবলিগ করে বেড়ায়, বাপ নামাজ পড়ে না, কি করবেন? হ্যাঁ, কথাবার্তা বন্ধ, নামাজ পড়ে না। আল্লাহ বলছেন বাপ কি করে না করে আমি বিচার করব, তুমি বাপের সাথে বাপ জনচিত ব্যবহার করো। বাংলা বুঝে এলো বাবা? আব্বাজান ভালো আছেন, কিছু এনে দেবো, নরম আঙ্গুর এনে দেবো। আব্বাজান নামাজ পড়ে না, কানে কানে নামাজ পড়তে বলুন, আস্তে করে বলুন। কিন্তু নামাজ পড়ে না বললে বাপকে বাপ বলবো না, দেখবো না বললে আল্লাহ ছাড়বে না। তোকে বিচারের ভার কে দিলে? আমি তোর বাপের বিচার করব, আর চাইলে ক্ষমা করে দেবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। এর পরেরটা শোনেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাপকে ধমকা ধমকি করো না, তাদের ব্যবহারে বিরক্ত হতে পাবে না। মা বাপের ভুলটা ভুল নয়, তারা পিতা মাতা। এক্ষুনি ওই ছেলেটা কি বললাম দেখলে না, ছেলেটা কোলে নিয়ে হচ্ছে, আমরা তোর বাপ তোকে ওই রকম করেছে। আপনারা কি বলছেন? সব বাড়ি বাপ, কিন্তু বাপ ভাত পাবে না, বৃদ্ধাশ্রম, মায়ের জন্য বৃদ্ধাশ্রম। স্ত্রী বলেছে তোমার মাকে ভাত দিতে পাবো না, রাত্রে স্ত্রীর পায়ে ধরে চুমু খেয়ে আহ্লাদ করে বলুন, ওটা আমার গর্ভধারিণী মাতা, আর কটা দিন বাঁচবে, তোমাকে জোর হাত করছি, তোমার উপর অবিচার করতে পারবো না, অত্যাচার করতে পারবো না, তুমি আমার মাটাকে ফেলে দিতে বলো না। এই যে, আর নাহলে স্ত্রী যদি বলে না, যদি মাকে না দেখে দিই আমি তোর মা দেবো না, তাহলে আপনি নাটক করুন। স্ত্রীকে বলুন, কালকে সকালে তুমি যখন চা করবে, তোমাকে আমি মিচিমিচি ধুমকা ধুমকি করব, রাগ করো না। সকালবেলায় মা বসে আছে চেয়ার নিয়ে বৈঠকখানায় উঠানে, আর স্ত্রী চা করছে। বেটা বলল, ভালো হবে না বলে দিতে পারি, আমার গর্ভধারিণী মাতা, এরপরে যদি মায়ের সঙ্গে এর ব্যবহার শুনি। সে অন্যদিকে মুখ করে হাসছে, আমাদের যুক্তি করাই ছিল। আর মা বলছে আচ্ছা দিয়েছে, ঠিক হইছে। নাটক করেও মাকে খুশি করতে হবে। মা, মায়ের পায়ের তলায় জান্নাত, বিশ্ব নবী বলেছেন। তিনবার মা, চতুর্থবারে আব্বাজান। এরা স্বাবলম্বী, আর মারা অসহায়া, দুর্বল। তাই বারবার মা, মাকে দেখো, মায়ের প্রতি লক্ষ্য রেখো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমকা ধমকি করো না, আর বিরক্তি প্রকাশ করো না। আহা হা, কোরআনের শিক্ষা কি শিক্ষা, কি মারাত্মক কথা। আর যদি বলেন নামাজ রোজা হজ যাকাত দিনদারি পরেজগারি করব না, তাহলে একটু ওইখানে চলুন। কোনখানে? কুড়িপাড়া সূরা কাসাস। আল্লাহর নবী তার চাচাকে বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাটাকে আবু তালেব, হযরত আলীর আব্বাজান, নবীকে নিজের বিছানার পাশে শোয়াতেন। আলী ছোট তখন হয় নাই, তারপরে আলী আবার পাশে শুতো, কিন্তু নবী আবু তালেবের বগলে
লালন পালন করেছেন। মক্কার লোকরা গিয়ে বলল আবু তালেবকে, তোমার ভাইপোকে শাসন করো, সীমা লঙ্ঘন করছে। আবু তালেব বলল, ভাতিজা একটু সংযত হয়ে যাও, একটু আস্তে। আল্লাহ নবী বললেন, চাচাজি আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য দিলেও আমি সত্যের অপলাপ করতে পারবো না। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তো চাচাকে আল্লাহ নবী বললেন, ওই চাচা পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, সম্ভ্রান্ত চাচা, প্রতিপত্তিশালী চাচা, কাবা ঘরের মতওয়াল্লি চাচা। ও মানবে না, ঠিক আছে। আল্লাহ নবী বললেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বার্ধক্যে পৌঁছে গেছে। চাচা বললেন, এখন কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, তাই আমি কলমাটা পড়িতে পারিব না। কই তবলিগওয়ালা কোন দিকে গেল? এই যে এখান থেকে কি জ্ঞান লিখছেন? যখন তবলিগ করতে বেরোবেন মনে মনে করবেন হেদায়েতের মালিক আমরা, যাচ্ছি দায়িত্ব পালন করতে। হেদায়েতের মালিককে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এখানে তো কোনো এইরকম মোবাল্লিগ, আপনার এই গ্রামেই বাড়ি, এইরকম লোকে তবলিগ করে নাই। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের তাফসীর, বুখারী শরীফ বাবুত তাফসীর। কোরআন শরীফটা হচ্ছে 20 পারা, সূরা কাসাস। চাচা যখন বললে না আমি বলতে পারবো না, তখন আল্লাহ নবী বলছেন, আমার আল্লাহ আমাকে যতদিন না নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেগফার করিব। ইস্তেগফার বুঝেছেন আপনারা? ক্ষমা চাইব। আল্লাহ আমার চাচার মাগফিরাত করে দাও আল্লাহ, আল্লাহ, আল্লাহ। নবী বলছেন, তখন আল্লাহ কি বলছেন শুনলে আপনার গায়ের লোম বাড়িয়ে যাবে, মৌলবি এনে দোয়া করানো বেরিয়ে যাবে। আজকে আব্দুল হামিদ সাহেবের জন্য আমাকে দোয়া করতে বললো, তার ছেলে কাগজটা পকেটেই আছে, করব, কাঁদবো, কিন্তু তাই হবে, আল্লাহ যা করবে। আপনারা কি বলছেন? এই যে কথা বলে না, কথা বলে না, কিন্তু আচ্ছা মুশকিল পাটের দিকে নিয়ে এই যে আমাকে বর্ধমান থেকে এনেছেন, আমি দোয়া করে দিলে এইখানকার সব লোক জান্নাতে চলে যাবে তো? আমাকে এনেছেন কি কিন্তু বেকার? আর মাছ দিয়ে মাছ খাওয়ানো, এই মাছ আর আমরা সবজি আর আমরা ডিম ভাজা আর আমরা, তো খাওয়ানোটা তো বেকার হয়ে গেল। এই যে পৃথিবীর কেউ কারো এতটুকু কাজে লাগবে না। এটা কি কোরআন? হামিমুন হামিমাই ইউবাসসিরুনাকুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু কোনো কাজে লাগিবে না। এটা কোন থানা? সাগরাইল থানার পুলিশ একজনকে ধরে নিয়ে যে বুঝলেন বেদম মারছে, আর তার দুলাভাই সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে থানার। তখন সে বললে, দুলাভাই, দুলাভাই একবার এসো ভাই। বলে, আমি তো দুলাভাই কবা হলাম ভাই, আমি তো তোকে চিনি না। তখন সে বলছে, শালা কি নেমো খারাম রে, আমার বোনকে বিয়ে করে আমাকে বলছে তোকে চিনি না। বলছে, হ্যাঁ ভাই আমি চিনি বললে পারা পুলিশ আমাকে ছেড়ে দিবে। এটা কিছু বুঝলেন না আপনারা? বুঝলেন না? কিয়ামতের দিনে যখন ডাং চলবে, কোন মৌলবি বলবে নাই আমি চিনেছি, আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, ছেড়ে দাও। বলবে শালাকে আমি জানি না, ফাটিয়ে দাও। এখনো আমাকে এনেছেন কষ্ট করে, আমার কথা শুনেলেন, নাহলে বড় পস্তাতে হবে। কালমা, নামাজ, রোজা, হজ যাকাত সবাই করবো বলুন ইনশাল্লাহ। হজ যাকাত তো করতে হচ্ছে না, ওরা তো ওই আমাকে যে বাড়িটায় রেখেলো ওইরকম বাড়িওয়ালা হলে। আমরা তো কালমা নামাজ রোজা, কালমা নামাজ রোজা, আরো কটা কাজ আছে ওটা পরে বলছি। তো এই মৌলবি মোল্লা পীর ফকির দোয়া তাবিজ কিছু নাই, কিছু নাই। আল্লাহর ওলি হলে মাথায় হাত দিয়ে যদি বলে আল্লাহ ভালো করো, তা ভালো হবে, আল্লাহর ওলি হলে। এবার আমি প্রমাণ দিচ্ছি যে এতটুকু কাজে লাগবে না।